একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব নাগরিকের জীবন রক্ষা করা, কিন্তু শেখ হাসিনা বেছে নিয়েছিল লাশ গুম করা আর নির্বিচারে গুলির পথ। জাতিসংঘের রিপোর্টেও তাই এই ভয়ঙ্কর নির্দেশের প্রতিধ্বনি শোনা গেছে। জুলাই 2024, বাংলাদেশের রাজপথ রক্তে রঞ্জিত। শত শত মানুষের লাশের উপর দিয়ে টিকে থাকার শেষ চেষ্টা চালাচ্ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি করা হতো পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়নি, কিন্তু সত্যিটা কি তাই? বিবিসি, আল জাজিরা এবং নেত্র নিউজ শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ড বিশ্লেষণ করে অন্য কথাই বলছে। তারা নিশ্চিত করছেন ছাত্র খুন তো হয়েছেই, এবং এই ছাত্র খুনের নির্দেশ কোনো কনস্টেবল দেয়নি। খুনের নির্দেশ এসেছিল সরাসরি গণভবন থেকে। শেখ হাসিনার নিজের কণ্ঠেই শোনানো হয়েছে সেই মরণ পরোয়ানা। হাসিনার একটা ফাঁস হওয়া অডিও কলে 18ই জুলাই বলতে শোনা যায়, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। হেলিকপ্টার মানে কয়েক জায়গায় তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় করে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা থানার দিকে। হ্যাঁ, তোকে পাঠায় দিই। যখন সারা দেশে 53 জন শহীদের খবর নিশ্চিত হওয়া যায়, তখন শেখ হাসিনার ক্রোধ ছিল চরমে। তিনি তার ভাই তাপসকে ফোন করে সাফ জানিয়ে দিচ্ছেন, স্রেফ টিয়ার গ্যাস নয়, এখন প্রাণঘাতী অস্ত্র লেথাল ওয়েপন ব্যবহার করতে হবে। সরাসরি গুলি করার নির্দেশ দিচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী, যা প্রমাণ করে কোনো আত্মরক্ষা নয়, এটা ছিল সরকারের পরিকল্পিত নিধনযজ্ঞ। 21 শতকের ডিজিটাল যুগে স্বৈরাচারী শাসকের অপরাধ গোপন করা প্রায় অসম্ভব। 2024 সালের জুলাই আগস্টের বাংলাদেশ তার একটা জীবন্ত দলিল হয়ে থাকবে। প্রযুক্তির মাধ্যমে ধারণকৃত এইসব অসতর্ক মুহূর্তের সত্য এবং রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে আসা স্বীকারোক্তি আজ ইতিহাসের সবচাইতে শক্তিশালী প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক আইনের ভাষায় মানবতা বিরোধী অপরাধের বিচারের সবচেয়ে কঠিন কাজটা হলো শীর্ষ নেতৃত্বের দায় বা সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন এমনই বেপরোয়া হয়ে উঠেছিল যে প্রামাণ্য স্বীকারোক্তির বিষয়টি নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই দেখা যায়নি। একবার চিন্তা করেন যে কোনো দেশের প্রধানমন্ত্রী নিজের কণ্ঠে তারই দেশের ছাত্র জনতার উপর লেথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দিচ্ছেন এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার হুকুম দিচ্ছেন, তখন সেটা আসলে কোনো ছোটখাটো বিষয় না, এটা একটা রাষ্ট্রীয় নিধনযজ্ঞ। খেয়াল করলে দেখা যায় এই অপরাধের শৃঙ্খল পূর্ণতা পেয়েছে তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্তের মাধ্যমে। তার এই প্রত্যক্ষ স্বীকারোক্তি, যা মাঠ পর্যায়ের প্রতিটি বুলেটের সাথে শেখ হাসিনার নির্দেশের একটা সরাসরি সেতু নির্মাণ করে। আবার আরেকটা ভিডিও রেকর্ডের কথাও স্মরণ করা যায়। এক পুলিশ কর্মকর্তা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও দেখিয়ে বলছেন, গুলি করি, মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। নুরেমবার্গে বিচারের সময় নাৎসিদের বিরুদ্ধে অজস্র নথি থাকলেও হিটলারের কণ্ঠে সরাসরি গণহত্যার নির্দেশের কোনো অডিও প্রমাণ ছিল না। বাংলাদেশে এখানে একটা অনন্য ও শক্তিশালী আইনি অবস্থান রয়েছে, যেখানে ঘাতকেরা বারবার নিজেদের অপরাধের সাক্ষ্য রেখে গেছে, কারণ তারা মনে করত দেশটা তাদের পৈতৃক সম্পত্তি। কেবল অডিও রেকর্ডই নয়, সে সময় রাষ্ট্রীয় বয়ানগুলোকেও আন্তর্জাতিক আইন দেখেছে অনিচ্ছাকৃত স্বীকারোক্তি হিসেবে। শিক্ষার্থীদের রাজাকার বা সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে বল প্রয়োগের যে ন্যায্যতা খোঁজা হয়েছিল, তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে শত্রু হিসেবেই চিহ্নিত করেছিল। ইন্টারনেট শাটডাউন করে দিয়ে সেটাকে আন্দোলনকারীদের নাশকতা বলে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা শেখ হাসিনা ও তার মন্ত্রীরা করেছিলেন, তা ছিল অপরাধ লুকানোর একটা
সম্মিলিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রুয়ান্ডা বা সাবেক যুগোস্লাভিয়ায় যুদ্ধাপরাধের বিচারে শীর্ষ নেতাদের সাথে মাঠ পর্যায়ের হত্যাকাণ্ডের সরাসরি সংযোগ স্থাপন করতে প্রসিকিউটরদের দশকের পর দশক সময় লেগেছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ, ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন চালানো এবং আইজিপির জবানবন্দি সব মিলিয়ে একটা দুর্বেদ্য আইনি চিত্র তৈরি হয়েছে। এটা এমন একটা মোজাইক যা ইতিহাসের যে কোনো আদালতেই বিচার প্রক্রিয়াকে অত্যন্ত সহজ করে দেয়। সত্যি কথা বলতে জুলাইয়ে অসংখ্য প্রমাণের ভারে ইতিহাস ঝুঁকে আছে। হাসিনার এই ফোন আলাপগুলো কেবল শব্দ নয়, এগুলো এক একটা অপরাধের দালিলিক প্রমাণ। একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব নাগরিকের জীবন রক্ষা করা, কিন্তু শেখ হাসিনা বেছে নিয়েছিল লাশ গুম করা আর নির্বিচারে গুলির পথ। জাতিসংঘের রিপোর্টেও তাই এই ভয়ঙ্কর নির্দেশের প্রতিধ্বনি শোনা গেছে। আন্দোলনের হোতাদেরকে ধরো, মেরে লাশ লুকিয়ে ফেলো। জুলাইয়ের প্রতিটি শহীদের রক্তবিন্দুর দায় এখন এই কণ্ঠস্বরের মালিকের। ইতিহাস তাকে ক্ষমা করবে না। শত শত মানুষের মৃত্যুর নেপথ্যের দায় কার? উত্তর শেখ হাসিনার নিজের জবানিতেই পরিষ্কার। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।